হ্যালো বন্ধুরা, নিয়ে চলে এসেছি আবার একটা মিনি ব্লগ। আজকে একটা ছোট্টর ওপর স্কিন কেয়ার দেখাবো। যারা আমার মতনই প্রচণ্ড ল্যাদ খাও শীতকালে, কিচ্ছু মুখ ধুতে ইচ্ছা করে না, মুখে ঠান্ডা জল লাগাতে ইচ্ছা করে না, একদম তাদের জন্য সিম্পলি ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং। শুধু তার মধ্যে একটা স্টেপ বেশি আছে, সেটা হচ্ছে সিরামটা একটু কষ্ট করে লাগাতে হবে। এই তিনটে জিনিস মাস্ট শীতকালে, কিছু করো আর না করো। যাই হোক, আমি কিন্তু এই সিরামটা নতুন ইউজ করছি। এটা একটা কোরিয়ান গ্লাস স্কিন সিরাম, সবাই দেখতেই পাচ্ছ। এই সিরামটা অ্যাকচুয়ালি আর কদিন ইউজ করার পরে জাস্ট আমি একটুখানি রেজাল্টটা দেখি কীরকম কী আসে। তো এটার উপরে আমি একটা পার্সোনাল ব্লগ বানাবো বলে তাই আজকে আর এই সিরামটা নিয়ে বেশি কিছু বললাম না। কিন্তু যাই বলো, জাস্ট কটা দিনই হলো, আমার 5-6 দিন হয়েছে আমি ইউজ করছি। আমার স্কিনটা যথেষ্ট সফট হয়েছে। দেখো, মিথ্যে কথা বলবো না, বাট স্কিনটা সফট হয়েছে। এবার বাকি রেজাল্টটা কীরকম গ্লাসের মতন হয় না বাটির মতন আমার স্কিনটা চকচক করে, সেটা তোমাদের কদিন পরে আমি এটার রিভিউ দিচ্ছি। যাই হোক, বাজে না বকে আমি চলে আসি যে এই কোরিয়ান যে সিরামটা আমি ইউজ করছি কয়েকদিন ধরে, কিন্তু সফট আছে বেশ, তো আমার বেশ ভালো লাগছে ইউজ করে। আর সিম্পলি এই কোল্ড ক্রিমটা জাস্ট অসাধারণ। ট্রাস্ট মি গাইজ, জাস্ট অসাধারণ। আমি এইটা আগের বছর ইউজ করেছিলাম, আর এই বছরও আমি একটা একদম নতুন ক্রিমের ডাব্বাটা নিয়ে নিয়েছি, আর ভরে ভরে আমি এই ক্রিমটা ইউজ করি। আমার যথেষ্ট ভালো স্যুট হয়েছে, কারণ শীতকালে আমার স্কিনটা প্রচণ্ড পরিমাণে সেনসিটিভ হয়ে যায়, আর তার সাথে অতিরিক্ত ড্রাই। তো আমাকে সেই জন্যেই প্রোডাক্ট কিন্তু খুব বুঝে ইউজ করতে হয় শীতকালে বেসিক্যালি। আর একটু ম্যাসাজ করে নিতে হয় যে কোনো ক্রিম অ্যাপ্লাইয়ের পরে। যদি তুমি তোমার ফেসটাকে একটু ভালো করে ম্যাসাজ করো, তো তোমার ফেসে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হবে, আর তোমার স্কিনটা তাড়াতাড়ি ইমপ্রুভ হবে, আর ক্রিমটাও খুব ভালো অ্যাবজর্ব করবে। যাই হোক, আর এইভাবে তোমরা ম্যাসাজটা করলে পরে খুবই ভালো হবে। আমি কিন্তু অত এক্সপার্ট নই, ভুল কিছু হলে আমাকে বলো। ওকে, তো দিস ইজ মাই ফাইনাল লুক গাইজ। দেখতেই পাচ্ছ, নো ফিল্টার আছে এটা। আমার স্কিনটা কিন্তু যথেষ্ট শাইন করছে এই সিম্পল